এখানে অনেক পাবলিক আছে যারা পুরো ভিডিওটা দেখবে নাই, আসি করে উল্টাপাল্টা কমেন্ট করে দিয়ে চলে যাবে। তাদের জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে, 20 মিনিটের একদম সিরিয়াসলি ভিডিও বানানো আছে। ভিডিওটা দেখিয়ে তারপরেই কমেন্ট করবে, অর্ধেকটা ভিডিও দেখার পরে কমেন্ট করিয়ে পালাবে নাই। সব কিছু কিন্তু একদম শেষ পর্যন্ত ডিটেলসে দেওয়া আছে, দেখো তারপর কমেন্ট করো। রিভিউ 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 না, কেজিএফ এর ডায়লগটা লয়। ব্যাপারটা হচ্ছে ভাই লোক আর ভাইদের পাড়ায় থাকা বোন লোক, যারা যারা মোটো মেলার ভিডিও দেখিছো তারা অনেকেই আমাকে কমেন্ট করছে, আর 2-3 দিন এলা জ্বালাই মারছে। সত্যি বলছি, শালা ভিডিও তো কেউ দেখেনো নাই, আমি বলতে পারছি নাই, ফোন করছে সব সময় আর একটাই কথা, হ্যাঁ রে কে ভালো বাজাইলো, হ্যাঁ রে কনসেপ্টটা ভালো বাজাইলো। আমি বলি ভাই ভিডিওগুলো দেখ তবে তো বুঝতে পারবি, না তুই বল তোর মুখে শুনলেই ভালো লাগবে। যে সার্জেন ইটস ডেঞ্জার, হানিকারক স্বাস্থ্যকে লিয়ে। তাহলে তুই দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে এখন রায়পুরে দাঁড়ায় আছে, আর কোনো বাস নাই, লাস্ট গাড়ি লাস্ট হয়ে গেছে, কখনই 7:30 বাজছে। वाह क्या सीन है। কি করবো এখন কিছু খুঁজে পাচ্ছি না, আর এই ফোন করে করে বলছে কে ভালো বাজলো কে ভালো বাজলো না, এমন টালাম না চালাতে করি। এই ভাই লোক মোটো মেলাতে টোটাল বড় বড় 9টা সেটআপ ছিল, তারপরেও অনেক ছোট ছোট সেটআপ ছিল, সেগুলোকে কিন্তু সবাই নজরআন্দাজ করেছে, সেই কারণে আমিও নজরআন্দাজ করে দিয়েছি। মানে ব্যাপার হচ্ছে যে ওগুলা তো তোমার কম্পিটিশন লাগার জন্য আসে না, রোড শো করেছে, পাবলিককে নাচানছে, আর নিজের নিজের কমিটির লোককে নাচানছে, নিজের নিজের জায়গায় ওরা বেস্ট আছে, বাত খতম। তো ব্যাপার হচ্ছে ভাই সাহেব এখানে যে এত বড় বড় সেটআপগুলো লাগানছিল, কোন সেটআপটা ভালো বাজলো, কোন সেটআপটা ভালো পারফরমেন্স করেছে, কোন সেটআপটা লাইটিং, এই জিনিসগুলোই আজকে আমার বলার। बोल बोल। এখনো পর্যন্ত কে কোটা ভিডিও আমার দেখিছো ইউটিউবে সেটা তো বড় ব্যাপার নয়, কিন্তু একটা জিনিস হয়তো নোটিস করে দেখিছো যে আমি সব সেটআপের ভিডিও তোমাদেরকে বানাই দেখাতে পারিনি, তার জন্য সরি। কিন্তু অনেকগুলো ভিডিও এখনো পর্যন্ত আছে, পরে পরে আমি সব আপলোড করে করে তোমাদেরকে দেখাবো। ওখানে একদম নেটওয়ার্ক চলে না, নেট নাই বললেই চলে, তবুও একটা সিক্রেট জায়গা ছিল ওখানে। উড়িষ্যারই একটা বন্ধু ছিল, মানে 2-4 দিন আগে বন্ধু হয়েছে, আমার থাম্বেল বানানো নেই, আমি ওকে থাম্বেল বানাই দিতিক, বদলে পয়সা লিতিক, মন ব্যাপারটা লয়। তো সেইও যাই করে বলছে হিরো ভাই তোমার জন্য তো এইটুকু তো করতে পারি, একটা দোকানের ব্রডব্যান্ড কানেকশন আমাকে করে দিয়েছিল। তো বিশ্বাস করে ভাই সাহেব 2 কিলোমিটার ওই হাঁটি হাঁটি যাই আসে ভিডিও আপলোড করা নাই, বহুত মেহনত ছিল। मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला। তো যাওয়া হবে কি নাই করে মোটো মেলা আমি গিয়েছিলাম, বহুত কষ্ট করলাম, 3টা রাত জাগিছি, ভালো করে খাওয়া দাওয়া নাই, ভালো করে বাথরুমও নাই। তারপরেও এত কষ্ট করার পরও তোমরা আমাকে কষ্টের ফল দিয়েছো, 10,000+ সাবস্ক্রাইব করেছো। যারা যারা সাবস্ক্রাইব করেছো কোনোদিন দেখা হলে বলবে, অবশ্যই 1 কাপ চা খাবো, 1 কাপ চায়ের সঙ্গে বিস্কুট দেবো, এটা টেনশন কিছু নাই। তো ব্যাপার হচ্ছে আজ আমাকে রিভিউ ভিডিও বলতে হবে। তো হে ভাই লোক, তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সব সেটআপগুলোর মধ্যে একটা ইউনিকনেস জিনিস ছিল, ইউনিক সবাই সব কিছু ট্রাই করেছিল, তার মধ্যে একমাত্র আমাকে স্পেশালি ভালো লাগছে ডিজে সার্জেনকে। দেখো ডিজে সার্জেনের সেটআপের লুকটা তো হামেশা একই রকম হয়, কিন্তু মোটো মেলায় এবছর একই রকম হওয়ার ফলেও ওই যে আঁকা মাকা লাইটগুলো ছিল না, প্রেসার মিটগুলোর সঙ্গে বাঁধা ছিল, ওই জিনিসটাই সেটআপটাকে একদম অন্যরকম, মানে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। লোকটা দেখো, লেজারটা উপর দিয়ে করেছে, ভালো লাগছে বুঝলে। আরে লাইটিং এর যখন কথা বলছি তখন কাসানার নাম না নিলেও চলে নাই। দেখো কাসানার লাইটিংও কিন্তু সেরকম জবরদস্ত লাইটিং ছিল, দারুণ। এক কথায় বলতে গেলে তুমি সেই বলে নাই ক্লাবে ঢুকে আছো নাকি, সেরকম মনে হতেছিল। ডিজে পঙ্কজও কিছু ইউনিক ট্রাই করেছিল, আগে থেকে বড় বড় দুটো চোখ আঁকা ছিল, যেটার মধ্যে ওই দীপ 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 করছিল, ভালো লাগছিল। তবে লাইটিং এ সবচেয়ে বেশি লাইটিং মনে হচ্ছে পঙ্কজের সেটআপটাতেই ছিল, একটুকু দূর থেকে কিন্তু অন্যরকম লাগছে। প্রচন্ড লেজার চলছে, সেই কারণে বড় বড় সেটআপগুলোর কাছে তোমাদেরকে ভিডিও বানাতে পারছে না, তাও তোমাদেরকে চেষ্টা করব এই পঙ্কজের স্পিকার চেক ভিডিও দেওয়ার, কারণ আমি সারাদিনে একটাও পঙ্কজের ভিডিও বানাতে পারি না, কারণ অনেক দূরে দূরে সেটআপগুলো লাগিয়েছে। যখন এদিকে আসছি তখন ওদিকেও আর সেটআপ বন্ধ হয়ে যাচ্ছে, আর ওখানে যদি অপেক্ষা করছি তখন দেখছি তিরপল বাঁধা আছে। তো দেখো তাও লাইটিংটাই ভালো করছে এইখানে, আর লেজার চলছে, যার কারণে মোবাইলের ক্যামেরাটা খারাপ হতে পারে। তবুও তোমাদেরকে টেস্টিং যদি করে, আমি তোমাদেরকে টেস্টিং ভিডিও দেখাবার জন্য
মানে অপেক্ষা করব তার কাছে। চলো। সবচেয়ে মানে আকর্ষণীয় সার্জেনের ওই আঁকামাকা লাইটটাকেই লাগতেছিল। আশা করি তোমরা নোটিস করেছো না, নাই বলতে পারছি না। দূর থেকে কিন্তু বড় সুন্দর দেখাচ্ছিল আর একদম চকচক চকচক করতেছিল, কিন্তু লোকের চোখেও বেশি লাগে না লাইটটা। সব সেটআপে কিন্তু লাইটিং এর দিকে নিজের নিজের জায়গায় সবাই বেস্ট ছিল। ডিজে মানে জয় ভোলে বলো, সার্জেন বলো, পঙ্কজ বলো, বর্মন মিউজিক বলো, আর পাওয়ার মিউজিক বলো। দেখো পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিকের লরিতে এই ফার্স্ট টাইম কিন্তু অত বড় বড় সেটআপ মানে একসঙ্গে বাঁধি করে রোড শো করাটা তাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে দেখো পাওয়ার মিউজিককে অনেক লোকেই বলতেছিল যে এত লেট হচ্ছে কেন, এত লেট হচ্ছে কেন, দুদিন আগে আসি করেও সেটআপটা রেডি করতে পার নাই। তো দেখো হয়তো তাদের কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে সেরকম কোনো কিছু থাকে নাই, কারণ তারা তো লরিতে কোনো দিন অত বড় সেটআপ বাঁধে নাই, সেই জন্য অনেকটা লেট হয়েছে। কারণ আমাদের যে এই সাইডের মানে ঝাড়খণ্ড সাইডের যে সেটআপগুলো ছিল তাদের ঘর থেকেই সব কিছু কিন্তু রেডি করে নিয়ে যায়। ওখানে কোনো কিছু যদি কমি থাকে সেই সেটআপগুলোর মধ্যে সেইখানে যাই করে টুকুটাকু মানে ওয়েল্ডিং ফোল্ডিং করে সেটআপটা রেডি করে। আর পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিক কিন্তু সেটা করে না, কারণ পাওয়ার আর বর্মনকে যাই দেখেছি একবারে ফিল্ডে যাই করে সব কিছু রেডি করে আস্তে আস্তে মানে একদম সুন্দরভাবে কাজটা করতেছিল, বেশি হড়বড়ের মধ্যে নয়। মানে বাকি সেটআপগুলো যদিও তাদের ফিটিং অর্ধেকের থেকে বেশি কমপ্লিট হয়ে গেছিল, সেখানে পাওয়ার মিউজিক তার কিছুই হয় নাই, কারণ আমরা যাই করেও একদিন পরে যাই পুরো এক রাতের মধ্যে কিন্তু সেটআপটা পুরো লোডিং করে দিয়েছিল। ठीक है समरिया। তারপরে কথা বলবো ভাই সাহেব স্পিকার চেক নিয়ে। তো দেখো কাসানা ডিজে তার আগের দিনে মানে আমরা যেদিন গেছি সেদিনেই মনে হচ্ছে রাতের বেলায় স্পিকার চেক করেছে। সেটা শুধু স্পিকার চেকেই মানে 5 মিনিটের জন্য তার কেবল স্পিকারগুলো লাইন আসছে না নাই সেটা দেখতেছিল। লাইটিং চেক করছিল দুদিন আগেরই আমরা শুনেছি। তো সেই কারণে আমরা কিন্তু কাসানা ডিজে স্পিকার চেকটা তোমাদেরকে দেখাও নাই, কারণ 5 মিনিটে সেরকম ভালো রেসপন্সও বুঝতে পারিনি। আমরা যে জায়গাটা আমরা রুম থাকতে দিয়েছিল সেই জায়গাটাও কিন্তু মানে তার ফিল আসছিল না যে এত বড় সেটআপটা এরকম কেন বাজছে। তো সেই কারণে তার ভিডিও বানাতে যায়নি। তার সরি পরের দিন সকালবেলায় অঙ্কিত ডিজে তার স্পিকার চেক করেছে। তো ভাই সাহেব যদি স্পিকার চেকের কথা বলো তো আমি অঙ্কিত ডিজেকে 1 নম্বরে রাখবো, তারপর সেকেন্ডে রাখবো কিন্তু বর্মন মিউজিককে। সেই নেক্সট লেভেল রেজাল্ট, নেক্সট লেভেল যদি বলো কেনে, তো দেখো আমার এই ফোনটা ওঠে মোটোরোলা এজ 60 ফিউশন। তোমাদের কারো কাছে যদি আছে কোনোদিন কোনো সেটআপের কাছে নিয়ে যাই করে ভিডিও বানাই দেখবে। আর যাই হোক তোমার এই মোবাইলের ক্যামেরাটা কাঁপাতে পারবে না, কিন্তু অঙ্কিত ডিজে এমন কীরকম একটা ভাইব্রেশন ব্যাস লাগলে বুঝতে পারছি না। তবে অনেক ছেলে কমেন্ট করতেছিল কিড়মারা বলে ব্যাসটার নাম। তো সেই ব্যাস বাজাই কিন্তু আমার মোবাইলের ক্যামেরার অবস্থা খারাপ করে দিয়েছিল। তোমাদের ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি দেখো। DJ Rolex from Bahiri se. বিশ্বাস করো এই স্পিকার চেক শোনার পরে মানে প্রথম মোটো মেলায় ফার্স্ট স্পিকার চেক করলো, সেটাও দিনের বেলায় অঙ্কিত ডিজে। সব সেটআপ কিন্তু রেডি হয়েছিল স্পিকার চেক করার জন্য, কিন্তু কারো ডিজি পৌঁছে নাই, কারো সেটআপ কমপ্লিট হয় নাই, সে কারণে তারা আগে দিতে পারে না। কিন্তু অঙ্কিত ডিজে ফার্স্ট স্পিকার চেক করলো, আর ফার্স্ট স্পিকার চেক করেই কিন্তু মানুষের মন জয় করে নিল। বিশ্বাস করো ওই জায়গাটায় বেশিক্ষণ দাঁড়ানোর জায়গায় কারো পক্ষেই সম্ভব নয়, সঙ্গে সঙ্গে কিন্তু পালান দিল। যারা স্পিকার চেকের ভিডিওটা দেখো না আমার চ্যানেলে ঢুকি করে স্পিকার চেকের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে অঙ্কিত ডিজের কীরকম রেজাল্ট ছিল। সেই কারণে অঙ্কিত ডিজেকে মানে ফার্স্ট টাইম দেখেছি আর তার ফ্যান হয়ে গেছি। এই পরে কথা বলবো বর্মন মিউজিকের। দেখো বর্মন মিউজিকের স্পিকার চেক মানে দেখো একটা কথা বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কিং কিন্তু বর্মন মিউজিককে বলে। কেন বলে তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি। দেখো স্পিকার চেকের সময় যখন ফার্স্ট বর্মন মিউজিক স্পিকার চেক করে তখন আমরা রাতের বেলায় খাবার খাবো বলে মার্কেট দিয়ে গেছিলি। প্রত্যেকটা সেটআপের ডিস্টেন্স কিন্তু 200-300 মিটারের মধ্যে, কিন্তু এক লাইনে যে 2 কিলোমিটার পর্যন্ত সেটআপ থাকবে সেটার দায়িত্ব কেউ লয়। কিন্তু আমরা কার কখন ভিডিও করবো নিজেও বুঝতে পারছি না। তবে যেদিকে যাচ্ছি সবাই একদিকেই যাচ্ছি, বা ছাড়া যেটা যখন থাকছে তখন ফোন করে ডাকছে আসো এখানে স্পিকার চেক হবে। তো বর্মন মিউজিকের সেই সময় স্পিকার চেক হতেছিল। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স বলছি মোটো মেলার বর্মন মিউজিকের ওই সেটআপটার, বিশ্বাস করে মাটি কাঁপায় দিতেছিল পুরা।
যদি বলো স্পিকার চেকের সবগুলার একটু কম্পারিজন করে দাও, তো দেখো ভাই সাহেব স্পিকার চেকের সব কম্পারিজন আমি তোমাদেরকে করতে পারবো না রিভিউ ভিডিওটায়। সবগুলা কিন্তু বেস্ট রেজাল্ট দিয়েছে, কারণ এত বড় বড় সেট আপগুলা বেস্ট রেজাল্ট দেওয়ার জন্যই মোটো মেলায় কিন্তু বুক হয়েছে। এখনও 2-3টা সেট আপের স্পিকার চেক ভিডিও দিতে বারণ বলছি, সরি, এখনও পর্যন্ত দিই নাই। যারা চ্যানেলটা নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে গেছে, সেই কারণে আমি আর স্পিকার চেকের ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে চাইনি। আমার চ্যানেলে ঢুকি করে সবগুলার এই ভিডিও কিন্তু একটু দেখে নাও, ইন্টারেস্টিং লাগবে, কারণ আমি ভিডিওর টপিকটাই অন্যরকমভাবে বানাই। আর এইবারে তোমাদেরকে বলবো কম্পিটিশনের ব্যাপারে কথা। ভাই পুরা কম্পিটিশন লেগে গেছে দুজন। লোক এখন বলবে পঙ্কজ জিতেছে, কেউ বলবে যে সার্জেন জিতেছে। তো দেখো ব্যাপারটা ওইটা হলো দুটা সেট আপে কিন্তু ওই হাই রোডের মধ্যেই দুটা সেট আপ ছিল, একবারে ফেস টু ফেস তো কম্পিটিশন হয় নাই, একটু দূরে দূরেই হয়েছে। তো অ্যাম্বুলেন্স আসছে, গাড়ি আসছে, পুলিশ আসছে, এরকম করে করে আর কি কম্পিটিশনটা 5 থেকে 6 মিনিট মতন, মানে 5 থেকে 6 মিনিট বলবো নাই, ওই 10-15 মিনিট হলো। সেইখানে কিন্তু অনেকটা মাইক বাজি ছিল আর অনেকটা কম্পিটিশন ছিল। আচ্ছা, অনেক লোক এই টপিক নিয়ে কথা বলছে যে 6 ঘন্টা কম্পিটিশন করা লোক 5 মিনিটে কেন পালাই গেল। তো দেখো এই জিনিসটা মানে হয়েছে কি, যে ডিজে সার্জেন হচ্ছে তোমার ডিজে পঙ্কজ আর পাওয়ার মিউজিকের আগে বানিয়েছিল, তাহলে পেট্রোল পাম্প ছিল আগে, একদম মুখামুখিভাবে বের করে দাঁড়াচ্ছিল। এবারে এই দুটো সেট আপ তো ওদেরকে নিজেদের রাস্তায় যেতে হবে, তাহলে ইয়াকে পেরিয়ে যেতে হবে। এবারে কম্পিটিশনের ক্ষেত্রে দুটো কমিটির লোকে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে অন্য পাবলিকের অসুবিধা হচ্ছে এই দুটো সেট আপের চলতি, কারণ পঙ্কজের যে সেট আপটা লাগান ছিল মোটো মেলার সবচেয়ে বড় সেট আপ ছিল পঙ্কজের, 56টা বক্স বাঁধা ছিল। তো অনেকটা জোড়া পুরো হাই রোডটা কাভার করে লিখেছিল, গাড়ি ঘোড়া মানে পেরিয়ে প্রচণ্ড অসুবিধা হতেছিল। সেই কারণে কমিটির লোকে সিদ্ধান্ত নিল যে এরকমভাবে দাঁড়ায় দাঁড়ায় কম্পিটিশনে করবে, কেন রাস্তাটাও ছাড়ি দেওয়া দিয়ে ব্যাপার হবে। তাহলে দুটো কমিটির মধ্যে সিদ্ধান্ত ঠিক হলো, পঙ্কজের সেট আপটা আগায় গেল। সেই তখনই কিন্তু একটুকু ডায়লগবাজি হতেছিল, আর তাদের মধ্যে সেইখানে কিন্তু কম্পিটিশন শেষ হয়েছে। পরবর্তীকালে আর কম্পিটিশন হয় নাই, বিশেষ করে 2 কিলোমিটার জায়গাটা যেখানে বর্মন মিউজিক বাঁধিছিল সেইখানকে যাতে কোথায় তোমার দিনের বেলা থেকে শুরু করে একবারে রাত 12টা 1টা 2টা বাজে গেছিলো পৌঁছিতে, মানে এত লেভেলের ভিড় ছিল। আর প্রত্যেকটা সেট আপের কাছে নাই করেও হাজার হাজার লোক। अच्छा পর কিন্তু কম্পিটিশনটা হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আশি করে তোমাদেরকে ভিডিও আপলোড করে দিয়েছি। সবার ফার্স্ট মনে হচ্ছে পঙ্কজের সঙ্গে ডিজে সার্জেনের ভিডিওটা আমি মনে হচ্ছে আপলোড করেছি, বলতে পারছি না, তবে আমি সার্চ করে দেখলাম আমার ভিডিওটাই আগে আসছিল। আপলোড করা মাত্র সঙ্গে 2 কিলোমিটার হাঁটে এসেছিলাম বিশেষ করে ভিডিও আপলোড দেওয়ার জন্য, কারণ কোথাও কোনো নেটওয়ার্ক নাই, কোথাও কোনো নেট চলছে না। ওই যে বললাম যে একটা বন্ধু ছিল যে আমাকে ব্রডব্যান্ড কানেকশন করে দিয়েছিল, তাহলে পাওয়ার মিউজিকের সামনের থেকে ওই জায়গাটা হচ্ছে 2 কিলোমিটার, প্রায় হাঁটে হাঁটে আসি করে ভিডিও আপলোড করেছি। সঙ্গে সঙ্গে গেছি, যাই করে দেখছি পাওয়ার আর সার্জেনের কম্পিটিশন জোরদার চলছে, 1-1.5 ঘন্টা ধরে একখানে খেলা কম্পিটিশন হচ্ছে। মানে ওই যে একটা কথা উঠেছিল নাই যে 5 মিনিট 10 মিনিটে কি কম্পিটিশনে বুঝবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মিনিমাম কম্পিটিশন করতে হবে, তবে তো ইহা হবে। আগের বছরে ও একটা টপিক উঠেছিল যে যতক্ষণ পারবে কম্পিটিশন লাগুক, মাল ফুঁকি যাবে, এরকম একটা টপিক ছিল কন্ট্রোভার্সিয়াল টাইপের, মানে কথাটা শুনেছিল। কম্পিটিশন এইসব কথা হতেই থাকে, এইসব জিনিস হতেই থাকে। তো তাদের দুজনের মধ্যে কম্পিটিশন হলো। এবারে আমি বলবে যে পাওয়ার মিউজিক দিতেছে না ডিজে সার্জেন দিতেছে। बोल बोल দেখো ভাই সাহেব, পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেন দুটো আলাদা আলাদা সেট আপ যদিও বটে, তো এই মোটো মেলাতে পাওয়ার মিউজিক লরিতে বাঁধে সেম বাকি সেট আপগুলোর মতনই রোড শো করতেছিল, সেটাও ইডিএম গানে। দেখো ডিজে সার্জেনের সেট আপও কিন্তু লিকুর গান বাজে, লিকুই অপারেটর করতেছিল, আমি একটু হালকা করে দেখলাম। চিনতে পরে পাইলাম যে এটা ডিজে লিকু বটে, কারণ ইডিএম গানগুলো বাজাচ্ছিল, পাবলিককে নাচাচ্ছিল, পুরা 60-70% লোক কিন্তু সার্জেনের কাছেই ছিল। আর পাওয়ার মিউজিকের মানে সেট আপও কিন্তু লিকুরেই গান বাজতেছিল। লিকু এই লুপিকার এই যে সেই যেগুলা ইডিএম তোমার ইউটিউবে থাকে সেই রকম সেম ইডিএম গান বাজছিল। দুটো সেট আপের মধ্যে আমি কমতি কোনোটাই বুঝতে পারিনি। তবে ব্যাপার হচ্ছে যে কম্পিটিশন চলাকালীন পাওয়ার মিউজিক সেই তার পুরনো যেমন হামিং বাজায় সেরকমভাবেই কম্পিটিশন করছিল, আর ডিজে সার্জেনও সেই যা 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 বলে না।
আছে না, এই সব গানগুলাই কম্পিটিশন করতেছিল। যদি বলো যে এই সেট আপ দুটার মধ্যে কে জিতছে কে হারছে, তো আমি বলবো যে দুটো সেট আপকে একটাই গান বাজাতে হবে, একই রকম গান বাজাতে হবে। আমি বর্মন মিউজিক আর কাসানা ডিজের মধ্যে আমি কম্পিটিশনটা লক্ষ্য করলাম। বর্মন মিউজিক কিন্তু হামিং চালাচ্ছে, আর কাসানার ওনার, কাসানা নামটা আমি ঠিক জানি না, তো বলছে দাদা আমি তোমার অনেক বড় ফ্যান, আমি এত দূর থেকে আসিছি তোমার সঙ্গে দেখা করবো বলে, তোমার হামিং এর ফিল দেবো বলে, একটা তুমি হামিং বাজাও একটা আমি বাজাই, কারণ ইউপি সাইডে এরকম ভাবে কম্পিটিশন হয়। पब्लिक से भी पूछेंगे, सवाल रखो, पब्लिक से भी पूछेंगे। अभी तो पानी नहीं भरा पब्लिक का, अभी तो पब्लिक और चाहती है। एक हमिंग सुनवाओ, फिर हम सुनवाएंगे। ओके ठीक है, सुन लो फिर आज फरमाइए। কাসানা ডিজে হামিং বাজাচ্ছে আর বর্মন মিউজিক ডায়লগ মারছে। দেখো এক বেস কাসানা মারবে আর একবার মারবে, একবার মারবে বর্মন। এই দেখো কাসানার উপর হাই ভার্সেল শুনলে, এবারে বর্মনে শুনো, এবার শুনো বর্মনে। ওইটা হচ্ছে বর্মন আর এটা কাসানা। ले भाई कसाना भी मेदिनीपुर का गाना लगा दिया। দুটা সেটআপে কিন্তু মেদিনীপুরের গান বাজছে, ওইটাও আর ওইটাও। চারটা আমার উচিত কম্পিটিশন এই সেটআপের মধ্যে কিন্তু এরকমই হওয়া দরকার, একবার তুমি বাজাও একবার আমি বাজাও। দেখো ওখানে ফ্যান বেসের ব্যাপারটা আলাদা, যারা কিন্তু ভিডিও বানাবে, যারা অরিজিনাল বেস আর ভাইব্রেশন দেখে, তারা কিন্তু বলবে যে কোন সেটআপটা কেমন বাজছে আর কোন সেটআপটা কেমন বাজে না, যারা জেনুইন রিভিউ দিবে তাদের ক্ষেত্রে। তো এখানে কাসানো হামিং বাজাচ্ছিল আর বর্মনও হামিং বাজাচ্ছিল। হয়তো তাদের মধ্যে কেউ কোনোদিন মানতে চাইবে না যে আমি জিতেছি বা আমি হারিয়েছি। তো আমি একটা কথা বলছি যে বর্মনের হামিংটার একটুকু ওজন ছিল, ওয়েট ছিল, তোমাকে ওখান থেকে ছিটকে বেরিয়ে যেতে বাধ্য করবে। দেখো তোমাকে এই ভিডিওটা দেখাচ্ছি, যখনই হামিং মারছে সেই তখনই কিন্তু পাবলিক ওখান থেকে সেই যেমন ঠেঙায় নির মতন ঝাঁপাই লাফায় পড়া আছে, প্রচুর পাবলিক প্রচুর। আর কিন্তু কাসানেরটাই অতটাও মানে ইয়া থেকে একটু হলেও কম ছিল, যেটার কারণে হামিং তো লাগছে কিন্তু অতটা ওয়েট বুঝাচ্ছে না, যেটা বর্মনের ছিল। তো আমি এখানে বর্মনেরটা আমাকে বেস্ট লেগেছে। কাসানাও কিন্তু কম ছিল না, কাসানাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু যদি বলো বেস্ট পাঞ্চের দিক থেকে আমি কিন্তু বর্মনকেই দেখবো ওই ওদের দুজনের কম্পিটিশনের মধ্যে। আর এখানে যদি বলো পাওয়ার আর সার্জনের মধ্যে কে জিতেছে, তো দেখো ভাই সাহেব পাওয়ার আর সার্জনের মধ্যে কোনোদিনই কেউ জিততে পারবে না। এবারে দুজনেই দুটো আলাদা সেটআপ, একজন হামিং কিং একজন কোয়ালিটি কিং। দুটো সেটআপকে হয় একই হামিং লাগাতে হবে আর দুটো সেটআপকে হয় একই কোয়ালিটি লাগাতে হবে। মাঝে মিডিলে যারা থাকবে তারা বলবে কার সেটআপটা ভালো বাজিছে। এখানে ফ্যান বেস কিন্তু সার্জনের বেশি থাকে, কারণ সার্জনেরকে দেখতে বহুত দূর থেকে লোক আসে, সেই কারণে সার্জনকে সবাই পছন্দ করে। এবারে কে জিতেছে না কে হারিয়েছে তোমরা ভিডিও দেখিছো, আশা করি তোমরাই বলতে পারবে কে জিতেছে না কে হারিয়েছে। আমি দুজনকে একই চোখে দেখি, আমি দুজনকে ওই দুটো ব্যাপার নিয়ে দেখি, একজন হামিং কিং একজন কোয়ালিটি কিং। তারপর বাকিটা তোমাদের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা আশা করি অনেক বড় হয়ে গেছে, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আরও আমি 2-3টা ভিডিও নিয়ে আসবো, এখানে আছে জয় ভোলে আছে, অঙ্কিত আছে, এদের ব্যাপারেও পরের ভিডিওতে কথা বলবো। তো আজকের মতন টাটা বাই বাই, আর দেখা হচ্ছে কবে কে জানে। চলো।